এমনও মোহতামিম আছে এই দেশের মধ্যে, শিক্ষকের 8 মাস 9 মাস 10 মাস 1 বৎসরের বেতন বাকি, শিক্ষক চাকরি ছেড়ে দিয়ে হয়তো অন্যত্র চলে গিয়েছে, আজও পর্যন্ত সেই বেতনগুলো পরিশোধ করা হয় নাই, আজও পর্যন্ত দেয় নাই। তাহলে আপনি আশা করেন আপনি জান্নাতে চলে যাবেন? জান্নাতে এত সহজ? উলামা বাজার মাদ্রাসার বিজ্ঞ আলেম দ্বীন উস্তাজ মুহতারাম শেখ এমদাদুল্লাহ হাফিজাহুল্লাহ ওয়া রাআ, তিনি সবসময় একটা কথা বলতেন যে আল্লাহ যখন মানুষদেরকে হিসাব নিকাশ শুরু করবেন, মানুষদেরকে জান্নাত জাহান্নামের ফয়সালা করবেন, তখন জিজ্ঞেস করবেন যে আপনি মাদ্রাসার মুহতামিম না সাধারণ শিক্ষক ছিলেন। যদি মাদ্রাসার মুহতামিম হন তাহলে আপনার বিনা হিসাবে জাহান্নাম। আমি 4-5 বছর পরে হিফজ বিভাগের জন্য শিক্ষক খোঁজা হবে, কিন্তু শিক্ষক আর পাওয়া যাবে না। আপনি হয়তো বলতে পারেন আমি একজন মাদ্রাসার মুহতামিম সাহেব, তো আমি চাইলে কত শিক্ষক খুঁজে নিতে পারি। তাহলে আপনি মুহতামিম হওয়ার মতো যোগ্যতা রাখেন না, আপনি মুহতামিম হওয়ার মতো যোগ্যতা রাখেন না। একটা মানুষ রাত 3টা থেকে নিয়ে আবার রাত 10টা পর্যন্ত লাগাতার ছাত্রদের পিছনে মেহনত করতেছে, তার খাওয়া হয়তো খেতে পারে সর্বোচ্চ, ঘুম নাই, বিশ্রাম পর্যন্ত নাই, তার পিছনে সার্বক্ষণিক সিসি ক্যামেরা তো আছে, সাথে আপনি মনিটরিং করছেন তার পিছনে আপনি লেগেই আছেন, তাকে আপনি সর্বসময় পাহারা দিচ্ছেন। এটা করা যাবে না, ওটা করা যাবে না, এটা খাওয়া যাবে না, সেটা খাওয়া যাবে না। একজন শিক্ষক যে পরিমাণ পরিশ্রম দেয় ওই পরিমাণ কিন্তু তাকে স্যালারি দেওয়া হয় না, তাকে হাদিয়া দেওয়া হয় না। 8-10 সর্বোচ্চ 15,000, তাও মাস শেষে যখন বেতনের জন্য যাওয়া হয় মনে হয় আমি ভিক্ষা করতে আসছি, মনে হয় আমি ভিক্ষা নিতে আসলাম। বলে চালায় নেন কোনো মতো, আল্লাহ চালায় নিবে, আপনি কোনো মতো চালায় নেন, 5,000 আপাতত নেন আর বাকিগুলো আমি পরে দিব। তো এই কথা যদি আপনাকে বলা হয় যে আপনি কোনো মতো চালায় নেন, তখন আপনার এই আল্লাহর উপর তাওয়াক্কুল কোথায় যায়? এই তাওয়াক্কুল তো আপনার তখন থাকে না। শিক্ষকের বেতন দেওয়ার সময় আপনার যত নেতাগিরি, আপনি মনে হয় খোদা হয়ে গেছেন, জাস্ট একটা প্রাইভেট মাদ্রাসার মুহতামিম হয়তো আপনি, কিন্তু আপনার এমন ভাবসাব দেখে বোঝা যায় আপনি মনে হয় মালিকে পরিণত হয়ে গেছেন। তারপর যদি ছুটির জন্য যাওয়া হয়, ভাবটা এমন যেন নিজের জায়গা জমি অর্ধেক দিয়ে দেওয়া লাগতেছে তাকে, না ছুটি দেওয়া হবে না, একটু জোরাজোরি করলে চলে যান, আর আসার প্রয়োজন নাই। এমনও মুহতামিম আছে এই দেশের মধ্যে, শিক্ষকের 8 মাস 9 মাস 10 মাস 1 বৎসরের বেতন বাকি, শিক্ষক চাকরি ছেড়ে দিয়ে হয়তো অন্যত্র চলে গিয়েছে, আজও পর্যন্ত সেই বেতনগুলো পরিশোধ করা হয় নাই, আজও পর্যন্ত দেয় নাই। তাহলে আপনি আশা করেন আপনি জান্নাতে চলে যাবেন? জান্নাতে এত সহজ? আমাদের এক উস্তাদ বলতেন, উলামা বাজার মাদ্রাসার বিজ্ঞ আলেম দ্বীন উস্তাজ মুহতারাম শেখ এমদাদুল্লাহ হাফিজাহুল্লাহ ওয়া রাআ, তিনি সবসময় একটা কথা বলতেন যে আল্লাহ যখন মানুষদেরকে হিসাব নিকাশ শুরু করবেন, মানুষদেরকে জান্নাত জাহান্নামের ফয়সালা করবেন, তখন জিজ্ঞেস করবেন যে আপনি মাদ্রাসার মুহতামিম না সাধারণ শিক্ষক ছিলেন। যদি মাদ্রাসার মুহতামিম হন তাহলে আপনার বিনা হিসাবে জাহান্নাম। আপনারা হাসতেছেন, আসলে বিষয়টা এমনই। কতটা দুঃখ থেকে তিনি বলছেন কথাটা। আমাদের অধপতন এতটা নামতে নামতে এতটা নিচে নেমে গেছে, আমরা মনে করি যে শিক্ষক চলে গেলে আবার আরেকটা নিব, শিক্ষক চলে গেলে আরেকটা নিব। অ্যাভেলেবেল হিফজখানা এখন পাওয়া যায়, অ্যাভেলেবেল মাদ্রাসা পাওয়া যায়, শিক্ষক 1 মাস 2 মাস 3 মাসও টিকে না। অথচ আমরা যখন হিফজ বিভাগে পড়েছি আমাদের ওস্তাদরা 10 বছর 15 বছর পর্যন্ত একই জায়গায় ছিল। তারা কিভাবে ছিল? আমি অন্তত অনুরোধ করে বলবো, হিফজ শিক্ষক যারা আছে তাদের ডিউটিটাকে আপনি কমিয়ে দেন, সর্বোচ্চ 10 ঘন্টা করতে পারেন। সরকারি চাকরিজীবী যারা আছে তাদের চেয়ে বেশি 10 ঘন্টা করে দেন, তাদের হাদিয়াটা আর একটু বাড়ান। বলে হুজুর 10 ঘন্টা যদি আমি করে দেই তাহলে বাকি সময়ের জন্য আপনি আরেকজন শিক্ষক নেন, বেতন কোথায়? কেন আপনার পেট চলে না? যে আল্লাহ আপনার পেট চালাইতে পারে, আপনি 15,000 টাকা বেতন দিতে পারেন, সে আল্লাহ কি আরও 15,000 টাকা আপনার ইনকামের সুযোগ করে দিতে পারে না? আপনি তো সব সময় বলেন আল্লাহর উপর তাওয়াক্কুল করেন, এখন আপনার তাওয়াক্কুলগিরি কোথায় গেল? এই জন্য ভাই জুলুম করব না। এই যে শিক্ষকরা বিদেশে পাড়ি জমাচ্ছে, প্রবাসে পাড়ি জমাচ্ছে, চলে যাচ্ছে, থাকছে না, এটার অন্যতম কারণ হলো এই সমস্ত মুহতামিমের কারণে শিক্ষকরা, যোগ্য শিক্ষকরা চাকরি ছেড়ে দেয়, অন্যত্র চলে যায়। আপনি বলেন যে আমার ছাত্রগুলো যেন মুআদ্দব হয়, আমার ছাত্রগুলো যেন ভালো হয়, আমার ছাত্রগুলো যেন অন্যের চেয়ে ভালো হয়, কিন্তু তাদেরকে শাসন করা যাবে না। আরে একটা গাছ খেয়ে যদি ফল পাওয়ার মতো সুন্দর একটা অবস্থা তৈরি করতে হয় তাহলে তাকেও তো ঠিকঠাক পরিচর্যা করতে হয়, ডালপাটা কেটে তাকে পানি দিতে হয়, তাহলে আপনার বাচ্চাকে শাসন করবে না? আপনি যখন বাচ্চাটাকে শাসন করার জন্য নিষেধ করলেন, ওই বাচ্চাটা শুনে গেল,
শোনার কারণে সে মনে করবে, আরে আমরা তো শাসন করতে পারবো না, মুহতামিম সাহেব ধরবে, আমার বাবা তাকে হুমকি দিবে। আমি ওই দিন একটা মাদ্রাসায় দেখলাম হিফজ শিক্ষক একজন ছাত্রকে কান ধরে উঠবোস করাচ্ছে। হুজুর রুমের মধ্যে ডেকে বকাঝকা শুরু, আপনি এই বাচ্চাটাকে কেন কানে ধরাইলেন? এ তো এখন ঘুরে পড়ে যেতে পারে, এ তো এখন পড়ে যেতে পারে, তাকে কেন কানে ধরাইলেন? চিল্লাচিল্লি শুরু করে দিল। এই হলো আমাদের অবস্থা। আমি এটা বলছি না যে তাদেরকে সার্বক্ষণিক বেত্রাঘাত করবে, না, যতটুকু প্রয়োজন ততটুকুও করবে। ন্যূনতম শাসনটা করা উচিত, মাদ্রাসা কর্তৃপক্ষের বেঁধে দেওয়া উচিত যে আপনি এতটুকু শাসন করবেন তাদেরকে। আপনি শিক্ষকদের প্রতি একটু সদয় হন। শিক্ষকরা যদি খুশি থাকে আপনার উপর, যদি স্বাচ্ছন্দ্য নিয়ে খেদমত করে, আপনার মাদ্রাসা তরক্কি হওয়ার জন্য এর চেয়ে বেশি কিছু লাগবে না। আপনার সফলতা এখানেই, আপনার সফলতা এখানেই। আপনার মাদ্রাসা অনেক দূরে এগিয়ে যাবে। আপনি বলতেছেন, আরে শিক্ষক প্রতি মাসে আমি পরিবর্তন করলে তো আমার টাকা কিছু বেঁচে যায়। হ্যাঁ, টাকা বেঁচে যাবে, তবে আপনি উন্নতির ছোঁয়া কখনো দেখবেন না, আপনি সফলতা কখনো খুঁজে পাবেন না। বলে আমি তো অনেক সফলতা দেখছি, আমার মাদ্রাসার ছাত্ররা প্রতিযোগিতা দেয়, এই সে বহু মাদ্রাসা এমন দেখছি যে অন্য মাদ্রাসা থেকে ভাড়া করে ছাত্র এনে প্রতিযোগী হয়, তাদেরকে আবার ফিরিয়ে দেওয়া হয়। এমন হলো আমাদের দেশের অবস্থা। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। অনেক মুহতামিম সাহেবরা আছেন, আপনারা এগুলো মাথাগুলো নেবেন। আমি ছোট মানুষ কথাগুলো বলছি, ছোট বলে কথাগুলোকে ফেলে দিবেন না, একটু আমলে নেবেন যে ওস্তাদদের কি পরিমাণ কষ্ট হয়। তাদেরও তো বাড়ি যাওয়ার প্রয়োজন হয়, তাদেরও তো বিবি আছে, বাচ্চা আছে। আপনি প্রতিদিন রাতের বেলা চলে যান বিবি বাচ্চার সাথে সাক্ষাৎ করার জন্য, কিন্তু একটা শিক্ষক 2 মাস, 2.5 মাস, 3 মাস পর্যন্ত ছুটির কোনো দেখা পায় না। ছুটি নিতে গেলে বদাচরণ শুরু করে দেয়, তাদেরকে ছুটি নেওয়ার মতো সুযোগ করে দেয় না। খাবারের অবস্থা আর কি বলবো, খাবার তো কোনো মতো দেয়, না হলে হয়তো ওইটাও পায় না, কিন্তু নিজে 3 বেলা মাছ গোশ ঠিকই খায় বাসায় গিয়ে। মাদ্রাসার মধ্যে ডাল খাওয়ায়, মাদ্রাসার মধ্যে পাতলা পাতলা জিনিস খাওয়ায়, খারাপ জিনিস খাওয়ায়, টাকা নেয় মাস শেষে 5,000 10,000। কথাগুলো আমলে নেবেন, বোঝার চেষ্টা করবেন। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন।